হাঙ্গেরির সাথে আমাদের বৈরিতা রয়েছে, ওরা সহজে আমাদের মেনে নেবে না। আমরা যদি ওদের কাছ থেকে আমাদের অধিকার আদায় করতে না পারি, ওরা আমাদের পরাজিত করার চেষ্টা করবে। আমাদের এমন আক্রমণ করতে হবে যাতে শত্রুপক্ষ তেমনটা কল্পনাও করতে না পারে। যাপন, এই ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। হাঙ্গেরিতে আমরা আজ পর্যন্ত সবসময় অবস্থান শক্ত রেখেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী শত্রুদের উপর আক্রমণ করে এসেছি। কিন্তু হাঙ্গেরির সেনাদল যদি এই এলাকায় আসতে না চায়, তার মানে আমাদের আক্রমণ সঠিক হয়নি। আমার মনে হয় হাঙ্গেরিতে আমাদের অবস্থান মজবুত করার সাথে সাথে বাঁ দিকের আর ডান দিকের কিছু সৈন্যদের পেছনে পাঠানো দরকার, যাতে আমাদের শত্রুরা সেটাকে আমাদের দুর্বলতা মনে করে, আমাদের পরিকল্পনা মতো এখানে চলে আসে। ভালো উপায়, কিন্তু প্রশ্নটা ওখানেই যে কাকে পেছানো হবে। জাহাপানা, আপনি অনুমতি দিন। আমি জয়ের জন্য সবকিছু করতে প্রস্তুত। আমি পেছাবো। ঠিক আছে। যুদ্ধের পরিকল্পনা এরকম হবে যে আমরা ওরা আক্রমণ করার আগে কিছুতেই আক্রমণ করব না। মানে আমরা শত্রুদের আমাদের জালে ফাঁসানোর চেষ্টা করব, যাতে ওরা নিজেরাই এগিয়ে আসে। এতে করে আমাদের শত্রুরা নিজেদেরকে শক্তিশালী মনে করে খুব কাছাকাছি চলে আসবে, যেখানে আমাদের পক্ষের কামানগুলো শেকল দিয়ে বাঁধা থাকবে। শেকল দেখলে শত্রুপক্ষ এমনিতে ওখানে থেমে যাবে আর সামনে আসবে না। ঠিক তখনই বালিবে নিজের উপস্থিতি জানাবেন, আর তারপর বেহরাম পাশা পেছনের দিকে সরে যাবেন। বালিবে এখান থেকে নদী পর্যন্ত রাস্তা ছেড়ে দেবেন, যাতে ওরা সহজে পালাতে পারে। ওদের পালানোর রাস্তা তৈরি করে দেব কেন? ওই রাস্তা খালি করা না হলে এই যুদ্ধে আমাদের অনেক জীবন হারাতে হবে। জাহাপন, ঠিক প্রস্তাব দিয়েছ ইব্রাহিম পাশা। তাহলে এই পরিকল্পনার ভিত্তিতেই প্রস্তুতি নাও। চলো, এসো 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 এসো। যাও দেখি, সবাই লাইন করে দাঁড়াও। কেন দাঁড়াবো? আমরা কি সৈন্য? দেখো তো দেখি মুখে কেমন কথা ফুটেছে। কোনো কথা নয়, সোজা দাঁড়িয়ে থাকো। গুলাগাকে ডেকে আনো, যাও। ওকে ডাকার দরকার কি? ও এখানে এসে কি করবে? আল্লাহ দয়া করে চুপ করুন, আমার এমনিতেই অনেক ঝামেলা আছে। ঝামেলার কথা না বললে সমাধান করব কিভাবে? হতে পারে আমি কোনো উপায় বের করে দিতে পারি। ইব্রাহিম শুনলে খুব খুশি হবে। আমার মনে হয় ওনাকে খবরটা পাঠিয়ে দেওয়া উচিত, শাহজাদি। আমি জাহাপানাকে চিঠি লিখেছিলাম। আমার খবর জানাওনি নিশ্চয়ই? লুকানোর কথা ছিল, জানতাম না তো। আমি তো শুধু জাহাপানার খুশির জন্য লেখার আগে আমাকে একবার জিজ্ঞেস করলে ভালো হতো হুররাম। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোমার না ভাবলেও চলতো। আপনাদের জন্য নিজের হাতে ক্ষীর বানিয়েছি আশুরা উপলক্ষে। এমন শক্তিশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার একটাই উপায় আছে। ওদের আক্রমণের আগে আমরা আক্রমণ করব, তারপর ওদের জায়গায় ঢুকে সুলেমানকে শেষ করে দেবার। একবার সুলেমান যদি আমাদের হাতে চলে আসে, তখন বাকিদের আর কোনো ক্ষমতাই থাকবে না। ওরা কিছুই করতে পারবে না। ওদের সব শক্তি শেষ হয়ে যাবে, আর ঠিক তারপর ওরা ধ্বংস হয়ে যাবে।
জাহাপনা। আন্দ্রে, কোনো খারাপ খবর এনেছো? চাপোলিয়া আমাদের সাহায্য করবে না বলে দিয়েছে। ওরা ওদের সেনাবাহিনী নিয়ে ফিরে যাচ্ছে। যাও, জাপুলিয়াকে গিয়ে জানিয়ে এসো যে হাঙ্গেরির রাজা ওরে বিশ্বাসঘাতকতা কোনোদিন ভুলবে না, কোনোদিন না। আরে কোথায় হারিয়ে গেছে ওই বেয়াদবটা? আমি কি জানি, খবর পাঠিয়েছি, আসছেন হয়তো। হ্যাঁ, সুন্দর। দেখি 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 আরো দেখি। সুন্দর, খুবই সুন্দর। সুন্দর, খুবই সুন্দর। সুন্দর, একজনের চেয়ে আর একজন সুন্দর দেখতে এখানে। কিন্তু মানুষের ভেতরটা সুন্দর হওয়া জরুরি। আমি ঠিক বলছি না নিগরকল্প? জি ঠিক তাই। ইয়া সাবুর ইয়া রহিম। চেহারার সাথে আত্মার সম্পর্ক। যাও কাজ করো। তাহলে আগে সুলতানাদের খবর দিয়ে আসি, হয়তো ওনারা আগে দেখতে চান। কেউ এখান থেকে নড়বে না, আমি একটু পরেই ফিরে আসছি, বুঝেছো? কেউ নড়বে না। শাহজাদি, ক্ষীর খুব মজা। আপনি আরেকটু খান না। আপনি মা হতে যাচ্ছেন, আপনার শরীরের জন্য খুব ভালো হবে। ওইটুকুই যথেষ্ট। সুলতানারা আবার আসার জন্য মাফ করবেন, কিছু নতুন দাসী এসেছে। আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন, বিশেষ করে হেতিজে সুলতান, আপনার জন্য বলছিলাম। দরকার নেই, যাও তুমি। আসলে প্রাসাদে এখন দাসী ছাড়া আর কেউ নেই শাহজাদি, কোনো খাসবাদিও নেই। ঠিক বলেছে। আপনিও কিছু দাসী নিয়ে নিন শাহজাদি, প্রাসাদটা খালি লাগবে না। ইব্রাহিম পাশাও তাহলে অনেক খুশি থাকবেন, আর ওখানেও একটা হেরেম তৈরি হবে। তোমার সাহস হলো কি করে মুখ দিয়ে এই কথা উচ্চারণ করার? শাহজাদি, তুমি চুপ করো। হুররাম, তুমি কোথাকার কে? ভেবে দেখেছো কোনোদিন তুমি এমন কে যে আমার সাথে এ ধরনের কথা বলো? শাহজাদি হয়েই আমি জন্ম নিয়েছি, আর মরবো শাহজাদি হয়েই। আমার বরাবরই কোনো তুচ্ছ দাসী করতে পারবে না কখনোই। শাহজাদা জন্ম দিলেই তোমার নিজের পরিচয় বদলাবে না, বুঝতে পেরেছো? জাহাপনার দাসী, দাসী থাকবে তুমি সারা জীবন। ইব্রাহিম কোনো হেরেম বানাবে না, অন্য কোনো মেয়েদের দিকে তাকাতেও পারবে না। ওরকম কিছু করলে তখন সম্পর্ক শেষ হয়ে যাবে, পাশে বদলে থাকবে না, কোনো ক্ষমতাও থাকবে না, ধ্বংস করে দেবো। জানো কেন? কারণ আমি অটোম্যান সাম্রাজ্যের শাহজাদি হেতিজা সুলতান। আল্লাহ, তোমার আশ্রয়ে এসেছি, আমার দোয়া গ্রহণ করো।
এই তরুণ নিষ্পাপ সেবক যারা নিজেদের জীবন বাজি রাখছে তাদের রক্ষা করো। ইয়া রাহিম, আমাদের উপর তোমার রহমতের ছায়া বজায় থাকুক। আগামীর দিনটিকে আমাদের বিজয়ের রঙে রাঙিয়ে দাও। আন্দ্রে, দ্রুত যাও। কে ও? হয়তো কোনো চুক্তি করতে চায়। যা আপনার অনুমতি দিলে গিয়ে জেনে আসতে পারি ও কি বলতে চায়। কোনো চুক্তি হবে না, আত্মসমর্পণ করুক। খামোখা জীবন হারানোর কোনো কারণ দেখি না। ইয়া, আত্মসমর্পণ কিভাবে করতে চাও? আমরা আত্মসমর্পণ করব না। তুমি কি এখানে এই বার্তায় নিয়ে এসেছো? আমাদের জাহাপনা লুই তোমাদের এই জানিয়েছেন যে হাঙ্গেরির প্রত্যেকটি সৈন্য তাদের জীবন উৎসর্গ করে দিতে পারে। মাতৃভূমির জন্য তারা সবকিছু করতে পারে। মহামান্য সুলতান সুলেমান খান এখন পুরো দুনিয়ার সুলতান। উনি হাঙ্গেরিকে ধ্বংস করতে না, বরং এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষকে অত্যাচার থেকে মুক্তি দিতেই এসেছেন। আদেশ করেছেন আত্মসমর্পণ করো। কি খবর এনেছো? সুলতান সুলেমান জানিয়েছেন যে হাঙ্গেরিতে ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছেন, আমাদের আত্মসমর্পণ করতে বলেছেন। সুলতান সুলেমান তার নিজের প্রজাদের সুবিচার করুক, তোমরা আক্রমণ চালাও।
এখানে যুদ্ধ করতেই এসেছে, নিজের সৈন্যদের জীবন বাজি রাখার আদেশ দিয়েছে। ও যদি চায় তবে তাই হোক। লুই তার সেনাবাহিনী নিয়ে সাহসী যোদ্ধার মতো যুদ্ধ করতে থাকুক। যাবো না, ওদের পক্ষ থেকে এগোনো শুরু হয়ে গিয়েছে। বাসাগণ, আমার সেনাদল, আমার সাহসী যোদ্ধাগণ, আমরা জানি আমাদের জয় কেউ আটকাতে পারবে না। আজ শুভ একটা দিন। এই দিনে আজ আমরা আমাদের শত্রুপক্ষকে নিশ্চয়ই পরাজিত করতে পারবো। অটোম্যান সাম্রাজ্যের জন্য যারা শহীদ হতে প্রস্তুত, জীবন বাজি রাখছেন যারা, তাদের সবাইকে জানাই যে বিজয় আজ আমাদের হবেই এবং তার কৃতিত্ব সবটুকুই আপনাদের। অটোম্যান সাম্রাজ্যের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমাদের তলোয়ারের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। যাবো না, এখন এগিয়ে যাওয়া দরকার। লক্ষ্যের দিকে এগিয়ে যা, চলুন। হুররামের চিঠি এসেছে। এতিজার ব্যাপারে খবর জানিয়েছে তাতে। ও মা হতে চলেছে। বাবা, বাবা হব আমি। আক্রমণ চালিয়ে যাও, ঝাঁপিয়ে পড়ো, আক্রমণ করো। বালিবেকে গিয়ে বলো পেছানোর সময় হয়েছে। সেনাপতি ইব্রাহিম পাশা বলে পাঠিয়েছেন, ধীরে ধীরে আপনার সেনাবাহিনী নিয়ে পেছনে আসার সময় হয়েছে। সবাইকে পেছনে ফিরতে সাহায্য করে যাও। ওরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাচ্ছে। চলো এখন, জলদি চলো, নিঃশ্বাস করে দাও ওদের, তাড়াতাড়ি চলো, চলো।
গিয়ে পাশাকে খবর দিয়ে এসো। আমরা শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। সবগুলো কামান তৈরি করো, যাও। ধ্বংস করে দেবো ওদের। বারুদ ধরো। কামান প্রস্তুত। বন্দুক প্রস্তুত। বিজয় আমাদের হবে। ওদের উপর আক্রমণ করো, চলো। খুচরা পোষা বাদিক দিয়ে আক্রমণ করুন, যান। চলো, ফিরে চলো। কামান, বন্দুক, লক্ষ্য এক, আক্রমণ। চলো সবাই। সবাই মিলে আক্রমণ। চারদিক নিশ্চুপ হয়ে গেছে। এখন শুধু হৃৎপিণ্ডের আওয়াজ শোনা যাচ্ছে। আজকের এই বিজয়ের খুশি একটা মিষ্টি সুবাসের মতন বাতাসে মিশে যাচ্ছে। রক্ত আর বারুদের গন্ধ আমার নিঃশ্বাসে মিশে গেছে। এই মাটি তাহলে থমকে আছে কেন? সবাই জয়োৎসব করো, আমাদের জয় হয়েছে আজ। এই মাটিতে আমাদের শহীদের রক্ত মিশেছে, অত্যাচারীদের
বিনাশ হয়েছে এই মাটিতে, তাও কেন প্রাণ খুলে এর আনন্দ উপভোগ করতে পারছি না? কেন বারে বারে নিষ্পাপ মুখগুলো ভেসে উঠছে আমার চোখে? ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও। এই নিষ্পাপ জীবনগুলোকে রক্ষা করতে পারলাম না। প্যারার মধ্যেই মহাজ জয় করেছি। বিশ্বের ইতিহাসে দ্রুততম সময়ে সর্ববৃহৎ বিজয় হিসেবে আজকের তারিখ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ বিজয় তোমার সুলেমান। গর্বে আজ আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বিশ্ব এখন আমাকে কোন বিজয়ের ইশারা করছে? এই ইশারার মানে বোঝো সুলেমান, মানে বোঝো এই ইশারার? বিষয়টা এত দূর গড়াবে আমি সেটা আগেই জানতাম। সুলতান সুলেমান খানের ইচ্ছার কাছে পুরো দুনিয়া আজ মাথা নত করেছে জাহাপনা। আমি অহংকারী হয়ে যাচ্ছি পারভেলি। আমি একে পতনের কারণ হতে দেব না। শান্ত হও সুলেমান, ভুল করো না, বিনয়ী হও। এই বিজয় তোমার একার না। নিজের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাও আর অহংকার ভরে নিঃশ্বাস নিও না। অহংকার ভালো না। মানুষের অধিকার রক্ষা করো আর মানুষের প্রতি অনুগত থাকো। তোমার সত্তা, তোমার চিন্তা, তোমার আদেশ সব ওদের জন্য। নিজেকে সর্বাধিকারী মনে করো না। অধিকার দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহর, আর নিজেকে তার প্রতি উৎসর্গ করে দাও। নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করো। এই অহংকারের শৃঙ্খল ভেঙে ফেলো সুলেমান, না হলে এটা তোমাকে ধ্বংস করে দেবে। সকল সমস্যার সমাধান আছে, সকল অন্ধকারের জন্য আলো আছে। আস্থা রাখো। মনে করো নিজের জন্মের পর থেকে এত রক্ত, এত মৃত্যু দেখার পরেও যখন তুমি আজ এই পর্যায়ে এসেছ, আগামীতেও তুমি এক নতুন বিজয়ের সূচনা দেখবেই। তোমার মাটি, তোমার জান্নাত সুলেমান। রক্ষা করো তাকে।
জাহাপনা, সালমানুল ইয়াসেফ সাক্ষাতের জন্য এসেছেন। আসতে বলো এখানে। জাহাপনা, ইয়াসেফ বেবুদ্দিনের একজন প্রসিদ্ধ হেকিম। হেকিমই অতি উত্তম পেশা, মানুষের জীবন বাঁচায়। সুলতান সুলেমান খানের জয় হোক। বুদিনের বাদশাহ, আপনার হাতে নগরদ্বারের চাবি তুলে দিচ্ছে। প্রজারা আপনার আমানত। সালামানুলু ইয়াসেফ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই যে হাঙ্গেরির জনগণের জীবন ও সম্পদ এখন থেকে আমার কাছে আমানত হয়ে থাকবে। জাহাপনা, আপনার হুকুম অনুযায়ী জাপুলিয়া হাজির হয়েছে, আসার অনুমতি চাইছে। আসতে বলো। মহামহিমের জয় হোক। সুলতান সুলেমান রাজা লুইকে তার সৈন্যদের নিয়ে মাত্র 2 ঘন্টায় পরাজিত করেছে। রাজা লুই ঘটনাস্থলেই পরাজিত এবং নিহত। সুলতান সুলেমান বুদিন দখল করেছে। নগরবাসীরা প্রতিরোধ না করে আত্মসমর্পণ করেছে। সুলতান সুলেমান ভ্যাটিকানের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছে। হাঙ্গেরির উপর সুলেইমানের শাসন আমরা কখনোই মানব না। এছাড়া মহামহিম চাপলিয়াও বিশ্বাসঘাতকতা করেছে। ও লুইকে কোনো সাহায্যই করেনি জনাব। এরদেল ফিরে গেছে। সুলেইমানের সাথে হাত মিলিয়েছে ও, কারণ ওই বিশ্বাসঘাতকটা সিংহাসন দখল করতে চায়। আমরা এটা মেনে নিব না। আমাদের হাত থেকে যেন শাসন ক্ষমতা কেউ কেড়ে নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। চার্লসের কাছে বার্তা পৌঁছে দাও, ও কিছুই জানে না। লুথারের সাথে ঝগড়া করা ছাড়া তার আর কোনো কাজ নেই। অটোম্যানরা আমাদের অনেক কাছে চলে এসেছে। সুলতান সুলেমান থেমে থাকবে না, এগিয়ে যাওয়ার সব চেষ্টাই করবে। ঈশ্বর রক্ষা করুন, ঈশ্বর ভ্যাটিকানকে রক্ষা করুন। সুলতান সুলেমান, আপনি শত শত বছর মনে রাখার মতো এক যুদ্ধে জয়লাভ করেছেন, তাই আমাদের কর্তব্য আপনার সামনে নিজেদের মাথা নত করা। আমি এখানে হাঙ্গেরিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে আসিনি, বরং একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এসেছি এখানে। মাতৃভূমির প্রতি ভালোবাসা আর আমার উদ্দেশ্য সাধনে আমার সাথে থাকার জন্য আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। এই মুহূর্ত থেকে হাঙ্গেরির ভূখণ্ড অটোম্যান দেভলাতি আলিয়ের অংশ হয়ে যাবে। আমি ঘোষণা করছি, জাপোলিয়া আজ থেকে হাঙ্গেরির রাজা হবে। সারা পৃথিবীতে বন্ধু মিত্র সবাইকে জানিয়ে দাও। হ্যাঁ তিজা, তোমার খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? এত ভাববেন না আম্মা, আমি একদম ঠিক আছি। কিছু মনে করবেন না, আমি প্রাসাদে ফিরে যেতে চাই। শাহজাদারা অপেক্ষা করছে। কিছুই তো খেলে না, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি হুররাম? আসলে জাহাপনাকে ছাড়া ভালো থাকতে পারি না তো, এজন্যই। বেগম সুলতানা, সুলতানা। হ্যাঁ বলো। সুখবর আছে, জাহাপনার বিজয়ের বার্তা প্রাসাদে এসে পৌঁছেছে। আল্লাহকে অনেক ধন্যবাদ। পড়ে শোনাও সুম্বুল। জি, বিসমিল্লাহির রহমানির রহিম।
অটোমেন সৈন্যরা মোহাচে অল্প সময়ে অনেক বড় বিজয় অর্জন করেছে। অত্যাচারী লুই মারা গিয়েছে, ওর সৈন্যরা ভয়ানকভাবে পরাজিত। আল্লাহ ধন্যবাদ তোমাকে। ইব্রাহিম পাশা ওখানে আছে তো? ইব্রাহিম পাশা ভালো আছেন সুলতানা। আমাদের বিজয় লাভের পেছনে ওনার অনেক অবদান আছে, মাশাআল্লাহ। আমি এদিকে প্রতিদিন তোমার মৃত্যু কামনা করছি, আর ওদিকে তুমি শক্তিশালী হয়ে উঠছি ইব্রাহিম। জাহাপনা, রাজগ্রন্থাগার ভ্যাটিকানের পরে রাজাদের তৈরি সবচেয়ে বড় গ্রন্থাগার এটা। বোহেমিয়ার রাজা মাতিয়াস করভিনুসের গ্রন্থাগার, এই জন্য এর নাম করভিনা। গ্রন্থাগারটা স্থানান্তর করতে চাই। এই পুস্তকগুলো রাজধানীতে নিয়ে যেতে চাই আমি। জাহাপনা, আরিস্টটল থেকে ইবনে হালদুন, প্লেটো থেকে ফারাবি আর ইবনি সিনা থেকে পিথাগোর এদের লেখা যেসব বই এখানে আছে সবগুলো অনেক মূল্যবান তথ্যে পরিপূর্ণ। এই গ্রন্থাগার অনেক প্রাচীন তথ্য সমৃদ্ধ। বালিবে, বলুন জাহাপনা। এই রত্নভাণ্ডার এখন অটোম্যানদের সম্পত্তি। এখানে প্রাপ্ত সব মূল্যবান জিনিসপত্র আর পুস্তকগুলো রাজধানীতে পৌঁছানোর ব্যবস্থা করো। রোমের জ্ঞান ভাণ্ডার রোমেই আটকে রেখো না। যা আদেশ করবেন জাহাপনা। দৃঢ়চিত্ত অদম্য হেরাক্লেস, জিউসের ছেলে, উনি যুদ্ধের প্রতীক। ওনার পৌরাণিক কাহিনী পছন্দ। উনি এক দক্ষ তীরন্দাজও ছিলেন। উনি জ্যোতিষীও ছিলেন, ভবিষ্যৎবাণী করতেন। আর ইনি হলেন সুন্দরী দিয়ানা। ওনাকে শিকারের দেবী বলা হয়। আপোলোর যমজ বোন ছিলেন, ভাই বোন কখনো আলাদা হতেন না। পছন্দ হয়েছে তোমার? চমৎকার জাহাপনা, পছন্দ হয়েছে। আদেশ দিলাম এই ভাস্কর্যগুলোকে রাজধানীতে নিয়ে যাওয়া হোক। এগুলো এখন তোমার। জাহাপনা, আমি কি এত দামি উপহার পাওয়ার যোগ্য? ধন্যবাদ। যে অসামান্য বীরত্বের পরিচয় তুমি দিয়েছ তার জন্য এই উপহার তোমার প্রাপ্য। আমি কৃতজ্ঞ। কিন্তু রাজধানীতে ভাস্কর্য স্থাপনের অনুমতি নেই জাহাপনা। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। পৃথিবীকে যদি বদলাতে হয় তাহলে আগে নিজেকে বদলাতে হয় ইব্রাহিম। তা না হলে শাসন, রাজত্ব কোনোটাই বহাল থাকে না। কোনো অসুবিধা? ব্যথাটা এখনো সারেনি, কষ্ট হচ্ছে। শাহজাদি হয়েই আমি জন্ম নিয়েছি আর মরবো শাহজাদি হয়ে। শাহজাদা জন্ম দিলেই তোমার নিজের পরিচয় বদলাবে না, বুঝতে পেরেছো? জাহাপনার দাসী, দাসী থাকবে তুমি সারা জীবন। সুলতানা, সুলতানা আমি? সত্যি কি? কেমন সুলতানা আমি? আপনার কিছু লাগবে? না না না। আমি এখন বাদামের মিষ্টি খেতে চাই। জি আচ্ছা শাহজাদি। মিহরিমা, লক্ষ্মী সোনা, সোনামণি, মানিক আমার, এসো এসো আমার কাছে। আমার কথা খুব মন দিয়ে শুনবে। তুমি শাহজাদি হয়ে জন্ম নিয়েছ, এ কথা সব সময় মনে রাখবে। তোমার বাবা একজন বাদশাহ আর তুমি শুধুমাত্র রাজপরিবারের সন্তান। মিহরিমা সুলতান, তুমি সুলতান সুলেমানের কন্যা।
তুমি আমার চেয়েও সম্মানীয়। তুমি আমার মতো দাসী হয়ে জন্মাওনি। কেউ তোমাকে ধরে নিয়ে বিক্রি করতে পারবে না, কেউ তোমাকে অবজ্ঞা করতে পারবে না। যখন সময় হবে সবাই তোমার সামনে মাথা নোয়াবে। তুমি সবাইকে আদেশ করবে। আমার অসম্পূর্ণ সব কাজ তুমি সম্পন্ন করবে। বুঝতে পেরেছ? তুমি একজন শাহজাদি হয়ে জন্মেছ। আমার মতো দাসী না তুমি।